ধরতে না পারায় সংকট তৈরি হয়েছে সেখানেও, ফলে বাড়ছে দাম। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। চলে যাচ্ছে তার কাছে। শোয়েব, সবজির দরদাম জানাবেন, পাশাপাশি এই দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। শম্পা, আপনি জেনে থাকবেন যে গেল এক সপ্তাহ ধরে দেশের যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতির অবনতি হয় এবং সেই কারণে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কটি পানিতে তলিয়ে যায় এবং এই কারণে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে উত্তরবঙ্গ থেকে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক চট্টগ্রামে প্রবেশ করতে পারেনি। সেই কারণে গেল সপ্তাহে আমরা দেখেছিলাম যে কাঁচামরিচ বিশেষ করে সেটির দাম 750 থেকে 800 এবং 850 টাকা পর্যন্ত উঠে যায়। কিন্তু সেই কাঁচামরিচের দাম এখন কিছুটা পড়তে শুরু করেছে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায়, এবং কিছু ট্রাক পণ্য চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, যেখানে সবচেয়ে বড় সবজির আড়ত, সেখানে আসার কারণে সবজির বিশেষ করে কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে। কাঁচামরিচ বর্তমানে 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে অন্যান্য যে সবজিগুলো ছিল সেগুলো অনেকটাই বেড়ে গিয়েছিল। যেমন যদি বেগুনের কথা বলি, বেগুন কিন্তু 120-30 টাকা পর্যন্ত ছিল এবং সেই বেগুনের দাম বর্তমানে 100 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে সেটি 55-60 টাকা পর্যন্ত হয়েছিল এবং সেই পেঁপে বর্তমানে কমে 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। এই যে দাম কিছুটা কমেছে, কিন্তু সেটিও কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। অর্থাৎ এই সময়টাতে ব্যবসায়ীরা বলছেন যে পেঁপের দাম 20 থেকে 25 টাকা বা 30 টাকা হওয়ার কথা, সেখানে সেটি বিক্রি হচ্ছে 40-45 টাকা, অর্থাৎ 15 টাকা বেশি। একই সাথে যদি অন্যান্য সবজির কথা বলি, সেগুলোও কিন্তু কেজি প্রতিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। অর্থাৎ সব ধরনের সবজি, বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60, 70, 75 কিংবা 80 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ 60 টাকার নিচে তেমন কোনো সবজি খুব একটা নেই বললেই চলে। এবং একই সাথে যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজারে আপনি জেনে থাকবেন যে গত এক সপ্তাহ ধরেই দেশের যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চলগুলোতে, এবং সেই কারণে নোয়াখালী, চাঁদপুর এই অঞ্চলগুলোতে যেই ইলিশ ধরা পড়ে, সেই ইলিশটা কিন্তু কম ধরা পড়েছে। অর্থাৎ জেলেরা বোট নিয়ে বা নৌকা নিয়ে নদীতে বা মাছ ধরতে যেতে পারেনি, যে কারণে ইলিশের কিছুটা সংকট হয়েছিল এবং সেই সংকটের কারণে এখন দাম কিছুটা বাড়তি। এখানে আজকের বাজারে 1.5 কেজির ওপরে যেই ইলিশগুলো রয়েছে, সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 1800 টাকা কেজিতে, এবং 1 কেজির ওপরে যেই ইলিশগুলো রয়েছে 1.5 কেজির চেয়ে কম, সেগুলো বিক্রি হচ্ছে 1600, 1650 কিংবা 1500 টাকা কেজি দরে। এবং একই সাথে চট্টগ্রামের সাগরের যেই ইলিশ, সেই সাগরের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। অর্থাৎ এই দামগুলো এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন যে দামগুলো আরও কমবে এখন, যেহেতু আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে এবং একই সাথে সামনে নতুন জো তৈরি হবে, সেই জোতে আরও বেশি মাছ ধরা পড়বে এবং তখন যেই ইলিশ এখন 1800 টাকা বিক্রি হচ্ছে সেটি আরও কিছুটা কমে আসতে পারে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং একই সাথে দেশি মাছের কথা যদি বলি, সেই দেশি মাছও কিন্তু দেশের নানান প্রান্ত থেকে চট্টগ্রামে আসে। চট্টগ্রাম থেকে স্থানীয়ভাবে সেভাবে উৎপাদন হয় না এবং সেই মাছগুলো বাজারে না আসে, দেশি মাছগুলোতেও কিন্তু কেজি প্রতি 50-60 টাকা করে বেড়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে মাছ আসতে শুরু করেছে, আর কিছুদিন পরে হয়তো বা মাছের বাজারটা স্বাভাবিক হবে বলে তারা ধারণা করছেন। শম্পা, চট্টগ্রাম থেকে সবজি ও মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। দেখছেন এখন বাণিজ্য।